ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই কাপড়টি দিয়ে প্যান কাটিং, সালোয়ার কাটিং শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি সালোয়ারের মুহুরিতে এই দুইটা লেজ অ্যাটাচ করব এবং এই দুটি লেজ আমি এভাবে অ্যাটাচ করব। ভিউয়ার্স, আমি এর দিকে খোলা সাইডটায় রেখেছি এবং আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। খোলা সাইডটা এদিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, আর বন্ধ সাইডটা আপনারা আপনাদের দিকে রাখবেন। সালোয়ার কাটিং করার সময় সবসময় খোলা সাইডটা বিপরীত দিকে আর বন্ধ সাইডটা আপনাদের দিকে রাখবেন। আমি এখানে ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। এই 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি আমি ইলাস্টিকের জন্য। আমার সালোয়ারের লম্বা হলো 37, আমি এখান থেকে 37 নিয়ে মার্ক করে নিব। আমি নিচে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য, আর উপরে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি ইলাস্টিক সেলাইয়ের জন্য। আমি ইলাস্টিক সহ 18 ইঞ্চিতে হাইয়ের জন্য মার্ক করে নিয়েছি। যারা একটু হেভি তাদের জন্য 18 ইঞ্চি এবং যারা একটু কম হেভি তাদের জন্য 17 ইঞ্চিতে মার্ক করে নেবেন ইলাস্টিক সহ। এখানেও আমি 18 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এটি মার্ক বরাবর এরকম একটি দাগ দিয়ে নিব সোজা। এখন আমি শেপ কাট দিয়ে, আমাদের মোহরের মাপ হলো 6 ইঞ্চি, কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে হয় মোহরের মাপ 7 ইঞ্চি। 7 ইঞ্চিকে আমরা 2 ভাগ করব। 7 ইঞ্চিকে 2 ভাগ করলে হয় 3.5। এই মিডল পয়েন্টটা ধরে আমি 3.5 ইঞ্চি 2 পাশ করে দেব। এদিকেও 3.5 ইঞ্চিতে কাট করব, এদিকেও 3.5 ইঞ্চিতে মার্ক করব। দেন শেপ কাটের সাহায্যে আমরা শেপ দিয়ে নিচ্ছি। এই দিকটাতেও আমরা শেপ কাটের সাহায্যে শেপ দিয়ে নিব। যেহেতু প্যান কাটিং পায়জামা, উভয় দিকে আমাদের কাট করতে হবে। অনেকের আছে এই দিকটা সেলাই করতে একটু প্রবলেম হয়। এই দিকের স্টিচটা হবে হলো, প্রথমে 2টা কাপড় অ্যাটাচ করে একটা 1/2 ইঞ্চি বরাবর একটা সেলাই দিয়ে দেবেন। পুরোটা ফার্স্ট টু লাস্ট 1/2 ইঞ্চি বরাবর একটা সেলাই দিব। তারপর আমরা সেলাইটিকে এরকমভাবে ভাঁজ করে আরেকটি সেলাই দিয়ে দেব। ভিউয়ার্স, আমি অফ স্ক্রিনে সেলাইটা দিয়ে নিয়েছি। 2টা করে কাপড় নিয়ে, কাপড়ের টুকরা 2টা করে নিয়ে আমি অফ স্ক্রিনে সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখেন আমি হায়ের পার্টটা কিন্তু সেলাই করিনি, আমি হায়ের বিপরীত সাইডের পার্টটা 2টা করে কাপড় নিয়ে সেলাই করেছি। দেন আমরা এভাবে কাপড়টাকে ধরবো, খুলবো। খোলার পর আমি এরকম করে কাপড়টাকে ফোল্ড করবো। এই দেখেন ফ্রন্ট পার্টে এভাবে করে একটা স্টিচ দিয়ে নেব। এদিক দিয়ে কাপড়টা আমি যেই দিকে ফোল্ড করেছি সেই দিকে একটা স্টিচ দিয়ে নেব। ভিউয়ার্স, সেলাই করার পর এমন হয়েছে, আমি আপনাদের ব্যাক সাইডটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি যেদিকে কাপড়টা ফোল্ড করেছি আমি ফ্রন্ট সাইড থেকে সেই দিকেই স্টিচটা দিয়েছি। আমার হাই স্টিচ করা শেষ। দেন আমি কাপড়টিকে এভাবে বানিয়ে নিব। 2টিকে মিডলে নিব এবং এই যে প্রথমে যে সেলাইটা করেছিলাম সেটাকে আমি মিডলে নিব। ভিউয়ার্স, আমি এই হাইটা যে মিডল পয়েন্টে রেখে এভাবে করে ভাঁজ করে নিয়েছি। দেন আমি এদিক দিয়ে মুহুরিটা সেলাই করে নেব। মুহুরিটা সেলাই করার আগে আমি এখানে যে বলেছিলাম লেজ অ্যাটাচ করব, সেই লেজটা অ্যাটাচ করে নেব। লেজটা আমি কিভাবে অ্যাটাচ করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্রথমে এভাবে করে লেজটির যতটুকু আর কি আপনারা দেখাবেন না, যতটুকু ভেতরে থাকবে ততটুকু এরকম সোজা একটা স্টিচ দিয়ে নেবেন। এটা কিন্তু ফ্রন্ট সাইডে স্টিচটা দেবেন। ফ্রন্ট সাইডে স্টিচটা দেওয়ার পর আমরা এভাবে এরকম ডাবল ফোল্ড করে একটা স্টিচ দিয়ে নিব। ডাবল ফোল্ড করে স্টিচ করার পর এরকম করে উল্টিয়ে দিলে এরকম হয়ে যাবে সুন্দর।
দেন স্টপ স্টিচ দিয়ে নেব। আই থিঙ্ক আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বলেছিলাম আমি এই লেসটি অ্যাটাচ করব, আমি এই লেসটিও উপর দিয়ে অ্যাটাচ করে দেবো এভাবে।